ভজরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণর বৃন্দরে ভজ হরি মন শ্রীনন্দনন্দন অভয় চরণর বৃন্দরে ভজ হরি মন শ্রীনন্দনন্দন অভয় চরণর বৃন্দরে দুর্লভ মানব জনম সৎ সঙ্গ 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 তারা ভোগে ভবসী দূরে ভজ হরি মন শ্রীনন্দনন্দন অভয় চরণর বৃন্দরে ভজ হরি মন শ্রীনন্দনন্দন অভয় চরণর বৃন্দরে শীতয়া তপ বাতবরিশ এদিন যামিনী জাগিরে শীতয়া তব বাত বরিশান এদিন যামিনী জাগিরে শীতয়া তপ বাতবরিশ এদিন যামিনী জাগিরে শীতয়া তব বাত বরিশান এদিন যামিনী জাগিরে বিফলে সে বিদু কৃপণ দুর্জন বিফলে সেদিন কৃপণ
দূর জানা বিফলে সেদিন কৃপণ দুরজনা বিফলে সেদিন কৃপণ দূর জানা চাকর শুক্ল লাগে ভরে মন শ্রীরঙ্গনন্দন অভয় চরণর বৃন্দরে অদোহরে মন শ্রীরঙ্গনন্দন অভয় চরণার বৃন্দরে এ ধন যৌবন পুত্র পরিজন এতে কি আছে পারতে ফিরে আর এই ঘন যৌবন পুত্র পরিজন এতে কি আছে পর রে এ ধন যৌবন পুত্র পরিজন এতে কি আছে পর তৃপ্তিরে এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আসে পর তীতরে কমল দল জন জীবন টল মল কমল দল জন জীবন টল মন কমল দল জন জীবন টল মল কমল জল দল জীবন টল মন ভজ হরি পদরে তীরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাস সরে পাদ শ্যামল দাসরে ভোজন সুখীজন আত্মনিবেদন ভোজন সখী জন আত্মনিবেদন ভোজন সুখীজন আত্মনিবেদন ভোজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস ভিলাসরে অদোহরে মন শ্রীনন্দন অভয় চরণার
ভজরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে श्री गुरवे नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पते राधा कांत नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी प्रणमामि हरि वृंदायै तुलसी देवाय प्रियायै केशवाय कृष्ण भक्ति पदे देवी शब्दवार्ताय नमो पंचकल्पा तनग पवने वैष्णवे भये नमो पिता शनिगो पिता धर्म पिता पितरी पृथिवी मरणे प्रियं तेन शौर्य देवता जननी जन्म भविष्य शनिगादपि गरीयसी जननीर चरणे আমার माता के भय नमो नमो गुरु गुरावे चंद्रये ए अधिका स्तदन कृष्णाय कृष्ण भक्ताय तद भक्ताय नमो भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे
সাউন্ড দেখছো সাউন্ডের অবস্থা সাউন্ড আমাদের গান গাওয়া দরকার সাউন্ডটা ইজি করে জয় কৃষ্ণ हरे कृष्ण जय राधे श्याम जय गौर गौर हरि बोल राधे श्याम समगत আমার गौर भक्त एवं कृष्ण भक्त मंडली আমার गौर अनुरागी कृष्ण अनुरागी भक्तिमती भाईरा ज्ञानहीना भजनहीना श्रद्धाहीना कृष्ण प्रेम माधुर्यहीना एवं এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা অধমা কৃষ্ণপাল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের আতুল চরণে জানাই অনন্ত অনন্ত কোটি ধন্যবাদ। ইতিপূর্বেই আপনারা স্মরণ করলেন প্রাতকালীন লীলা ভগবান শ্রীকৃষ্ণের জাগরণ রসদগান। এখন বর্তমানে আমরা যে লীলাটি পরিবেশন করবার জন্য এখানে দাঁড়িয়েছি সেটি হলো পূর্বাহ্নকালীন লীলা ভগবান শ্রীকৃষ্ণের গমনগোষ্ঠী। আসুন প্রথমে নবদ্বীপ লীলা আস্বাদন করে তারপর আমাদের বৃন্দাবন লীলা আমরা আস্বাদন করি। শ্রীকৃতায় গৌর শতনাদি মানবতে হরি হরি ও জীবন হরি হরিবা হরিবা হরি হরি বল ঈশো ঈশো নবদ্বীপ এই দিন জন ডাকছে হে এসো নবদ্বীপ দিন জন ডাকছে হে তোমায় ঈশো ঈশো নবদ্বীপ আমি ভব ঘরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়ায় ভব ঘরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়া আমি ভব ঘরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়ায় দিনজন ডাকছে তোমায় এসো এসো নবদ্বীপ দিনজন ডাকছে তোমায় এসো এসো নবদ্বীপ তুমি সংকীর্তনের সঙ্গ তুমি নদী শোধন তুমি সংকীর্তনের সঙ্গ তুমি নদে সুধাকর তুমি সংকীর্তনের সঙ্গ তুমি নদী শোধন তুমি সংকীর্তনের সঙ্গ তুমি নদে সুধাকর
ও চরাচর ভিতরে করুণা সুধা রোগ চরাচর। প্রভু তুমি এ জীবনে, প্রভু তুমি বিনে আমার জীবনে অন্ধকার সমুদায়। তুমি বিনে আমার জীবনে অন্ধকার সমুদায়। এই দিন লাগছে তোমায়, এসো এসো নবদ্বীপরা। এসো এসো নবদ্বীপরা। কোথা নিতাই গুণধন তুমি পরম দয়া। কোথায় নিতাই গুণধান তুমি পরম দয়া। কথা নিতাই গুণধন তুমি পরম দয়া। নিতাই গুণধান তুমি পরম দয়া। রামানন্দ শ্রী অদ্বৈত শ্রীবাস ভক্তগণ। রামানন্দ শ্রী অদ্বৈত শ্রীবাস ভক্ত। রামানন্দ শ্রী অদ্বৈত শ্রীবাস ভক্তগণ। প্রভু এ সকলে মতো বলে এসো এসো হে তরাই। কৌতূহলে এসো দিন জমা ডাকছে তোমার, এসো এসো নবদ্বীপরা। দিন জমা ডাকছে তোমার, এসো এসো নবদ্বীপরা। আমি জ্ঞানী গতিহীন ভক্তি ভজন বিহীন। আমি জ্ঞানে গতিহীন ভজন ভক্তিবিহীন। আমি জ্ঞানী গতিহীন ভক্তি ভজন বিহীন। আমি জ্ঞানে গতিহীন ভক্তি ভজন বিহীন। গ্রহ কপা নলে দেহ দিনে দিনে খে। আর গ্রহ কবা নলে দেহ দিনে দিনে কি। গ্রহ কপা নলে দেহ দিনে দিনে খে। ভেসে নয়ন জল জগৎ বন্ধু বলে রেখো গৌর রাঙা পায়। নয়ন জলে জগৎ বন্ধু বলে এসো গৌর রাঙা পায়। দিন জন ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপরা। দিন জন ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপরা।
আজুরে গৌরাঙ্গের মনে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল গোরার আমার পুরা পুরা বলি আহা পুরা পুরা বলি লীলা মনে হে আহা আহা মরি আজো রে গৌরাঙ্গে
রঙের মনে ধবলি শ্যামলি আয়ে আমার গোরা কি বাধা বলে শ্যামলী দেখো দেখো ধবলি শ্যামলি বলি আমার গোরা গোরা হে মগসভনে ডাকিল গোরা সভনে ডাকিল গোরা ডাকিতে লাগিল গোরা ডাকিতে লাগিল ধবলি শ্যামলে বলে গোরা ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ভাবা বেশি গৌরমান আসি ডাকিতে লাগিল ডাকিতে লাগিল আজি পুরা বলিলাম মনে করে ডাকিতে লাগিল মনে করে ডাকিতে লাগিল ওই ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল আমি কতদিন তোদের দেখি নাই রে কতদিন তোদের দেখি নাই রে মানে সেই তো গোরা সেই তো গোরা গোবিন্দর গোরা ধরিল সেই তো গোরা গোবিন্দের গোরা থাকরা সেই তো গোরা দাঁড়ালো এই নদিয়ার মাঝে গোরা দাঁড়ালো নদিয়ার মাঝে গোরা দাঁড়ালো এই নদিয়ার মাঝে গোরা দাঁড়ালো নামি ডালি মাথায় করে দাঁড়ালো ওরে নামের ডালি মাথায় করে দাঁড়ালো নামি ডালি মাথায় করে দাঁড়ালো নামের ডালি মাথায় করে এই নদিয়ার মাঝে গোরা নামের ডালি মাথায় করে নামের ডালি মাথায় করে নামের ডালি মাথায় করে ওরে নামের ডালি মাথায় করে গোরা দাঁড়ালো
কোদায়া মায়া কোদায়া মা সর্বকারণে করুণা গৌর হরি বল। শ্রীধাম নবদ্বীপ, যিনি কুলেন নবদ্বীপ উচ্চারদামা প্রাণ গৌর সুন্দর, যিনি কুলেন ঈশ্বরী মাতার আনন্দ দুলাল বিষ্ণু পিয়াজি প্রাণ বল্লভ, যিনি কুলেন আমার মা যশোদার প্রাণের গোপাল, যিনি নিরাশ্রয় আশ্রয় দাতা ত্রিতাপ তাপ নিবারিতা, যিনি কুলেন অন্ধের লড়ি। আজকে কোটি কোটি জনম সাধনা করিয়া যাহার চরণ লাভ করা অত্যন্ত কঠিন বস্তু, সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন শচীন নন্দন গৌর সুন্দর কলির আরাধ্য পতিত পাবন আমার গৌর হরি। আজকে যোগী যার যোগে পায় না, ঋষি যার ধ্যানে পায় না, সাধক যার সাধনায় পায় না, সেই হেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন আমাদের মতো অত্যাচারী দুরাচারী পাপাচারী বেবিচারিণী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখীন করিবার প্রত্যাশায় যে ধানগুলোকে গোপনে ছিল কোনো যুগে কোনো যুগ অবতারে, যে ধান কেউ কখনো কোনোদিন নিয়ে আসে নাই, আজকে আমাদের মতো করে জীবকে উদ্ধার করবার জন্য সেই ধন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই নবদ্বীপের মধ্যে নিয়ে এসেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে মধুমাখা হরি নামের ডালে মাথায় করে নিয়ে তিনি নবদ্বীপের মধ্যে এসেছেন, কেননা আমাদের মতো অত্যাচারী দুরাচারী পাপাচারী জীবকে উদ্ধার করবার জন্য। হ্যাঁ, যে রাধে আজকে গোলকের যে ধন গোপনে ছিল সেই গোলকের প্রেম ধন এই কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রকাশ করলেন। বললেন যে ধন গোলকে গোপনে ছিল কোনো যুগে কোনো যুগ অবতারে, কোনো যুগে কোনো যুগ অবতারে যে ধন নিয়ে আসে না, আজকে আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য সেই ধন এনেছে। লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন। তাহলে যে ধনটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু এনেছে, যা কেউ নিয়ে আসে না, এই কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এনেছেন। কেন? ঘোষণা কবি বলেছে যে প্রেম সম্পদ আমরা লাভ করেছি, এটা যদি আমার গৌর যদি না হতো তাহলে এই প্রেম সম্পদ আমরা কেউ লাভ করতে পারতাম না। কি করে পারতাম? তাহলে এটা একমাত্র অবদান কার? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর। তাই তো বৈষ্ণবী পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, যদি গৌর না হইতো তবে কেমনে হইতো, আমরা কেমনে ধরিতাম দে, কেমনে ধরিতাম দে। ওরে গৌর না হইতো তবে কেমন হইতো, কেমন ধরিতাম দে, কেমন ধরিতাম দে। এই রাধার মহিমা এই প্রেম এই প্রেম রস সীমা ওরে রাধার মহিমা ওরে প্রেমের সসীমা, ওগো জগতে জানত কে, জগতে জানত কে। ওরে রাধার মহিমা প্রেমের সসীমা, জগতে জানাতো কে গো, জগতে জানাতো কে, কে জানাতো জানাতো রাধার মহিমা, কে জানাতো রাধার মহিমা, কে জানাতো। বলো আমার গৌর যদি নাই আসতো, এই রাধার মহিমা কে জানাতো। ওটাই আমার গৌর
কে জানাতো আমার গৌরের সেনা নাম জানাইল আমার গৌরের সেনা জানাইল আমার গৌরের সেনা এই নাম জানাইল ওরে আমার গৌরের সেনা নামে জানাইল এই বলে জীবে জীবের দানে দানে দয়াল গৌর সেনা নামে জানাইল এই কলির দিবে দারে দারে আমার গৌরে সেনা জানাইল জীবের হাতে ধরে শুধু হাতে ধরে নয় জীবের পায়ে আমার গৌরে সেনা নামে জানাই ওরে জীবের হাতে ধরে ওরে পায়ে ওরে আমার গৌরে সেনা জানাইল এই জীবের হাতে ধরে এই কলি জীবের পায়ে সে যে কেঁদে কেঁদে না ওরে জীবের হাতে ধরে জীবের হাতে ধরে পায়ে পড়ে আমার গৌরে সেনা জানাইল হে কলির জি এই নাম বিনয়া এ জগৎবাসী এমন দয়াল এমন পায়ে ধরা ঠাকুর আর হবে
এই মায়ার বালিশ মাথায় দিয়ে তোরা আর ঘুমায় থাকিস না, এই মায়ার পিছে তোরা আর ঘুরিস না, এই নাম বিনে কৃষ্ণ নাম বিনে সে যে জীবের পায়ে ধরে নাম ওরে এই নামে বিনা তোদের ওরে নামে বিনা তোদের আর গতি নাই রে, জীবন হাতে ধরে না নামে বিলা তাই সময় থাকতে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে একবার কেঁদে নাও ভাই, এই নাম বিনে আর গতি নাই রে। ওরে সময় থাকবে একবার কেঁদে নাও ভাই, কৃষ্ণ নাম বিনে আরে গতি একবার কৃষ্ণ বলে কেঁদে না গো। ওরে নাম বিনে আরে গতি কৃষ্ণ বলে কেঁদে না গো। নাম বিনে তোদের গতি নাই সে যে পায়ে ধরে না একবার কৃষ্ণ বলে এই নাম বিনে একবার কৃষ্ণ বলে পায়ে ধরে নাম বিলাইলা, ওরে নাম বিনে তোদের গতি নাই রে, পায়ে ধরে নাম বিলাইলা, নাম বিনে তোদের গতি নাই রে, পায়ে ধরে নাম বিলাইলা, নাম বিনে গতি নাই রে। পায়ে ধরে নাম বিলাইল, ওরে পায়ে ধরে নাম বিলাইল, জীবন হাতে ধরে না বিলাইল। জগৎবাসী যদি গৌর না হইত তবে কেমন হইত, কেমনই ধরিত আমি দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে। আজকে গৌর যদি না আসতেন তাহলে এই প্রেম সম্পদ আমরা কেউ কখনো কোনোদিন লাভ করতে পারতাম না। একমাত্র অবদান হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর, কারণ তিনি হলেন দয়ার সাগর, তিনি হলেন করুণার সাগর। সত্য ত্রেতা দাপার কলি এই যে চারটি যুগ, সত্য যুগেও ভগবান এসেছেন, ত্রেতা যুগে ভগবান এসেছেন, দাপার যুগে ভগবান এসেছেন বটে, কিন্তু এমন পায়ে ধরা ভগবান কেউ আসে না। জীবের পায়ে ধরে কেউ নাম বিতরণ করেছে, যেটা করেছেন একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু, একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি করেছেন।
অন্য অন্য যুগে ভগবানকে পেতে গেলে ভক্তকে অনেক কষ্ট করতে হতো। সত্য যুগের কথা চিন্তা করে দেখুন, সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। কলিযুগে শুধু নাম বললে ভগবানের কৃপাটা হয়ে যাচ্ছে, কিন্তু সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। এরা ভগবানের কৃপাটা লাভ করতে গেলে কেউ 30,000 40,000 বছর সাধনা করে ভগবানকে সন্তুষ্ট করে তারপরে ভগবানের কৃপাটা লাভ করতেন। ত্রেতা যুগে মানুষের পরমায়ু ছিলেন 10,000 বছর। এরাও যাগ যজ্ঞ পূজা অর্চনার দ্বারা ভগবানের কৃপা লাভ করতেন, সে অনেক কষ্ট করে। আর দ্বাপার যুগে মানুষের পরমায়ু ছিল 1000 বছর, এরা সেবার দ্বারা ভগবানের কৃপা লাভ করতেন। আর এই কলিযুগে মানুষের পরমায়ু স্বল্প আয়ু, অন্নগত প্রাণ আমাদের। কলিজীবের আয়ুটা হচ্ছে স্বল্প। কলিজীবের মানুষের পরমায়ু হলো 100 বছর। তো এই 100 বছর আমরা অনেকে বাঁচি না, 40, 50, 60 বা 70 এর মধ্যে মরণ অনিবার্য। এর মধ্যে আমাদের মরণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই যে স্বল্প আয়ু, তাহলে এর মধ্যে আমরা কখন ধ্যান করবো, তপস্যা করবো, কখন যাগ যজ্ঞ করবো, কখন পূজা অর্চনা করবো? কেন? কলিযুগে যাগ যজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চনা নয়, কলিজীবের একমাত্র গতি হচ্ছে কৃষ্ণ বলে কাঁদা। চিন্তা করতে পারে তিনি আমাদের কথা কত ভেবেছেন, কত চিন্তা করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি আমাদের কথা চিন্তা করে দেখবেন আমার কলিজীবরা উদ্ধার হবে কেমন করে। এদের আয়ু তো অল্প, অন্নগত প্রাণ এরা, তাহলে এরা উদ্ধার হবে কি করে? আমি যদি না যাই এই কলিজীবকে তো আমি কখনো কোনোদিন উদ্ধার করতে পারবো না। আজকে সেই ভগবান তিনি গৌর বেশে এসে মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এসে কলিজীবের দ্বারে দ্বারে চিন্তা করতে পারেন। যদি জীবের হাতে ধরে না হয়েছে তবে জীবের পায়ে পড়ে আমার গৌর হরি নাম বিতরণ করেছে। জীবের পায়ে পড়ে কেঁদে কেঁদে বলেছিল, হে কলিজীব তোরা একবার কৃষ্ণ বলে কাঁদা। এই কলিযুগে কৃষ্ণ বলে কাঁদা ছাড়া জীবের আর কোনো গতি না। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম নাস্তিব্য 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 গতিরন্যথা। গতি নাই কৃষ্ণ নাম বিনে তোমাদের আর কোনো গতি নাই। তাই যদি পারো সময় থাকতে একবার কৃষ্ণ বলে কেঁদে না। সারাটা জীবন ধরে কামিনী কাঞ্চন সংসার বিষয়ের বাসনার মায়ার জালে আবদ্ধ হয়ে আমার করতে গিয়ে যে প্রকৃত বস্তু যে আমার, তাকে তো তোমরা ভুলে যাচ্ছ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের চেতনা করিয়ে দিচ্ছে, ভুলে যেও না। সংসার পেয়ে, গাড়ি বাড়ি পেয়ে, টাকা পয়সা পেয়ে, স্ত্রী পেয়ে, পুত্র পরিজন পেয়ে, বিষয় বাসনা পেয়ে, আত্মীয় স্বজন পেয়ে, এর মধ্যে তোমরা আমার কথাটা ভুলে যেও না। আমার কথাটা তোমরা মনে রাখো। এই জগতে যাই কিছু করো না কেন, আমি বিনে কিন্তু তোমাদের এই জগতে আর কোনো গতি নাই। দিন শেষে এই জগতের মানুষ তোমাদের সবাই ভুলে যাবে, কিন্তু আমি কিন্তু তোমাদের কখনো ভুলবো না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সেই মধুমাখা কৃষ্ণ নামটা নিয়ে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের হাতে ধরে যদি না হয়েছে, শুধু গৌর হরি নয়, একদিন এই কলিযুগের মানুষ এরা কিন্তু হরি নামকে বড় তিত মনে করে, এরা নাম নিতে চায় না। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে বলেছিল, দাদা যাও তুমি আর নাম প্রচার করে এসো। নিত্যানন্দ নিমাইয়ের কাছে যেই বলছে, নিমাই তুই তো নাম প্রচার করতে বলছিস, কিন্তু এই কলিজীবের মানুষ এরা তো নামকে তিত মনে করে নাম নিতে নাই চায় না। এদের একটা ভালো কথা বলতে গেলেও এরা ভালো কথা শোনে না। কেন শোনে? বিচার করে দেখো, এই কলিযুগে আপনি যদি কাউকে একটা জ্ঞানের কথা বলতে যান, সঙ্গে সঙ্গে বলবে তোমাকে জ্ঞান দেওয়া লাগবে না, তোমার সাথে জ্ঞান আমি ভালো জানি। তাই নিত্যানন্দ বলছে, নিমাই কি নিমাই তুই তো এদেরকে নাম দিতে বলছিস, কিন্তু এরা তো নাম নিতে চায় না। এরা যদি নাম নিতে না চায় তাহলে নামটা দেব কেমন করে? নিত্যানন্দের কথাটা শ্রবণ করে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে বলেছিল, দাদা ওরা যদি নাম নিতে না চায় তাই বলে তো হাল ছেড়ে দিলে হবে না। ওরা নাম নিতে চাচ্ছে না তাই বলে তো হাল ছাড়লে হবে না। শোনো দাদা, ওদের কাছে যে যখন তুমি নাম বিতরণ করবে তখন তুমি কি করবে জানো দাদা? ওরা যদি নাম নিতে না চায় তাহলে তুমি কি করবে জানো? যে না চাইবে এই হরি নাম নিতে, দাদা
ওরে যে না হরি বলে দিচ্ছে। চাইবে আহা, যদি হরিনাম নিতে না চায়, এই হরি নাম নিতে দাদা গো, তুমি আগে তাহা ধরবে হাত। দাদা যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো তুমি আগে তাহা ধরিবে হাতে। ও দাদা, হাতে ধরে যদি না হয় আঘাত তারি পড়ে চরণ ধরে, তুমি এই হরিনাম বিলাইবে, নানায় অভিমান করো না দাদা, অভিমান কোনো না দাদা, নানায় অভিমান করো না দাদা। ওরে অভিমান করো না দাদা, আহা ব্রাহ্মণ তনাই বলে অভিমান করো না দাদা। ওরে ব্রহ্মানতা তনয়া বলে অভিমান করো না দাদা। তুমি ব্রাহ্মণ, তুমি তো জাতি তো ব্রাহ্মণ, বর্ণের শ্রেষ্ঠ, তাই ব্রাহ্মণ বলে যেন অভিমান করো না, তাহলে তুই কলি জীবকে আমরা উদ্ধার করতে পারবো না। দাদা ব্রাহ্মণ তনাই বলে যেন অভিমান করো না দাদা। ওরে ব্রহ্মানতা তনয়া বলে জীবের পায়ে ধরে নাম বিলাইবে, অভিমান করো না দাদা। জীবের পায়ে ধরে নাম বিলাইবে, অভিমান করো না দাদা। পায়ে ধরে না বিলাইবে, অভিমান করো না দাদা। পায়ে ধরে না বিলাইবে, অভিমান করো না দাদা। জীবের পায়ে ধরে নাম বিলাইবে, অভিমান করো না দাদা। পায়ে ধরে না বিলাইবে, অভিমান করো না দাদা। পায়ে ধরে অভিমান করো না দাদা। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বলেছিল, দাদা তুমি যে ব্রাহ্মণ পুত্র, এই ব্রাহ্মণ পুত্র বলে তুমি যেন অভিমান করো না, জীবের হাতে ধরে যদি না হয় তবে জীবের পায়ে পড়ে তুমি এই নাম প্রচার করবে। তাই বাবা আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের কথা কত চিন্তা করেন, আমাদের কথা তিনি কত ভাবেন, আমাদের কথা তিনি কত চিন্তা করেছেন। আজকে এই আসরে নয়, প্রত্যেকটা কীর্তন আসরে দাঁড়িয়ে বড় গৌরব করে বলতে ইচ্ছা করে, গৌর আমাদের ভগবান, গৌর হলো বাঙালির ভগবান, গৌর হলো জনদরদি ভগবান। এই জগতে ভগবান যাই আসুন না কেন, তার মতো জনদরদি ভগবান কেউ হয় না। নবদ্বীপে যারা নিষ্কৃষ্ট ছিল, নিষ্কৃষ্ট, যারা একবার নিম্ন শ্রেণীর জাত, যাদেরকে দেখলে মানুষ থু দেয়, একদিন ওই নবদ্বীপের ভক্তগণ নবদ্বীপের পথ দিয়ে হরিনাম করতে করতে চলে যাচ্ছেন। গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদগণকে সঙ্গে করে নিয়ে যখন নাম করতে করতে চলে যাচ্ছেন, ঠিক ওই নিকৃষ্ট ভক্ত যাদেরকে দেখলে মানুষ থু দেয়, নবদ্বীপের ব্রাহ্মণরা ওদের পা দিয়ে যদি হেঁটে যেত, ওরা স্নান করে ঘরে উঠতেন। আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করতো জানে? গৌরহরি একদিন নাম বিতরণ করতে করতে যখন ভক্তদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ভক্তরা গৌরহরিকে দেখে একটু দূরে সরে দাঁড়ালেন। গৌরকে দেখে ভক্ত যখন দূরে সরে দাঁড়িয়েছে, আমার গৌরহরি ভক্তদের কাছে যেই জিজ্ঞাসা করলেন যে, ভক্তগণ
আমি তোমাদের কাছে এসেছি আর তোমরা আমাকে দেখে কেন দূরে সরে গেলে? ভক্তগণ নয়নের জলে কেঁদে গৌরীকে ডেকে বলছে, দয়াময় তুমি যেন মনে কিছু করো না, তোমাকে দেখে আমরা দূরে সরে গেছি। কেন জানো? আমরা তো নিকৃষ্ট, নিচু জাত, ছোট জাত। আমাদেরকে দেখলে এই নবদ্বীপের মানুষ থু দেয়, আমাদেরকে ঘৃণা করে। আমরা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। আমাদের মতো নিজ জাতের সঙ্গ করে যদি তোমার জাতির কোনো কলঙ্ক হয়, আমরা তো চাই না। আমাদের মতো নিজ জাতের সঙ্গ করে তোমার জাতির কোনো কলঙ্ক হোক, এই জন্য দয়াময় তোমাকে দেখে আমরা দূরে সরে গেছি। ভক্তদের কথা শ্রবণ করে গৌর হরি আচারকে ভক্ত চরণে পড়ে চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বলছে, ভক্ত তোমরা এমন করে বলো না গো। তোমরা দেখবে একদিন এই জাত যেতে 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 আমি এমন একটা জাত তৈরি করব যে জাতের নাম হবে বৈষ্ণব জাত। দেখবে এই সমাজ যেতে 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 আমি এমন একটা সমাজ তৈরি করব যে সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। আজকে যে আপনারা এখানে কীর্তন শুনতে বসেছেন, আপনারা কি একজন আরেকজনকে ডেকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো ভাই তুমি কোন জাতির মানুষ? জিজ্ঞাসা করছেন। তাহলে এটা তৈরি করেছে কে? কার অবদান? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অবদান। তিনি জগৎকে জানিয়ে গেলেন যে বিচার করবে, যে জাতের বিচার করবে সেই মূর্খ কখনো কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবে না। সে মূর্খ ব্যক্তি, যার ভিতরে বিচার থাকবে সে হলো মূর্খ। সে যতই আমার ভজন করুক আর যতই আমার সাধন করুক, সে কখনো কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবে না। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কোনো বিচার করে নাই। আসলে কি জানেন, বলতে গেলে বড় কষ্ট লাগে। এই নামে, এই হরি নামে কত পশু পাখি উদ্ধার হয়ে গেল, কত পাষণ্ড উদ্ধার হয়ে গেল, কত পশু। আপনারা শুনেছেন ঝাড়িখণ্ডে যখন গৌরাঙ্গ মহাপ্রভু ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে যখন গৌরাঙ্গ মহাপ্রভু যাচ্ছিলেন, একদম বনের পথ দিয়ে দুটি বাহুকে আজানো লম্বিত বহুজ দুটি বাহু নিয়ে যখন ওই পথ দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু যাচ্ছেন, ওই বনের হিংস্র বাঘ, যে বাঘ মানুষের মাংস ছাড়া কিছু জানে না, মানুষের মাংস শিকার করে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম করতে করতে যাচ্ছেন, ওই বাঘ ছুটে এসেছে বন থেকে গৌর হরিকে সবল দেবে বলে। যে বনের পশু, যে বাঘ মানুষের মাংস ছাড়া কিছু জানে না, আমার গৌরের নয়নে এমন ভাবে নয়নটা পড়ে গেছে বাবা, সে গৌরের ওই চরণে লুটিয়ে পড়লেন। কি আশ্চর্য কথা জানেন, 17-18 দিন পর্যন্ত ওই বাঘ না খেয়েছিল, কোনো মানুষের মাংস শিকার করেনি, শুধু মনে মনে ওই নাম জপ করতেন। অবশেষে সে নিত্য ধামে চলে গিয়েছিলেন। তাহলে যারা পশুকুলে জন্ম নিল তারা ভগবানকে চিনতে পারলো, কিন্তু আমরা মানুষকুলে জন্ম নিয়ে আমরা ভগবানকে চিনতে পারলাম না। আমাদের মতো পাষাণ্ড জগতে কে আছে? শুধু কি তাই, নবদ্বীপে একজন ভক্ত ছিলেন বাবা। নবদ্বীপে একজন ভক্ত ছিলেন যিনি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর একজন পারিষদ ছিলেন, যার নাম ছিলেন শ্রী শিবানন্দ। এই শ্রী শিবানন্দ ইনি ছিলেন আচারী, প্রসাদী। যারা প্রসাদ বলি হয় তারা যদি ভগবানকে যদি এক গ্লাস জল তারা সেবা করে, সেটাও ভগবানের নামে নিবেদন করে পরে তারা সেবা করে। তাই শ্রী শিবানন্দ প্রত্যেক দিন দুপুরবেলা বাড়িতে আমার ভগবানে ভোগ নিবেদন করে ভগবানকে সেবা দিতেন। ভগবানকে সেবা দিয়ে তার বাড়িতে প্রত্যেক দিন নিয়ম করে 100 থেকে 200 ভক্তের তিনি সেবা দিতেন। প্রতিদিন তার বাড়িতে প্রত্যেকটা ভক্তকে সেবা দিতেন। লক্ষ্য করে শুনবেন মন দিয়ে মায়েরা, প্রত্যেকদিন ভক্তকে সেবা দিতেন। শিবানন্দ প্রত্যেকদিন, শ্রী শিবানন্দ বাড়িতে প্রত্যেকদিন ভক্তদের সেবা হতো, আর প্রত্যেকদিন ভোগ রান্না করা হতো দুপুরবেলা। কিন্তু বাবা দেখবেন যখনই আমার ভগবানের জন্য যে ভোগ রান্না করা হয়, সেই ভোগের কীর্তি এত সুন্দর একটা গন্ধ চারিদিকে একেবারে ছিটিয়ে পড়ে, তাই না? ভোগ যখন রান্না করে তার গন্ধটা কেমন হয়? অমৃত। এত
সুন্দর গন্ধ, যেন একেবারে যে কেউ যার নাসিকায় যাবে সে একেবারে মোহিত হয়ে যাবে। সেই শিবানন্দের বাড়িতে যখন প্রত্যেকদিন ভক্তের সেবা দিতেন, ভক্তগণ যখন প্রত্যেকদিন সেবা করতেন, ওই শনি শিবানন্দের বাড়ির পাশ দিয়ে ভাবে একটা রাস্তা ছিলেন, লক্ষ্য করবেন একটা রাস্তা ছিলেন, ওই রাস্তা দিয়ে প্রত্যেকদিন একটা কুকুর হেঁটে যেতেন, একটা কুকুর, ওই রাস্তা দিয়ে প্রত্যেকদিন একটা কুকুর হেঁটে যেতেন। তো ওই যে প্রসাদের যে গন্ধটা না, ওই গন্ধটা ওই কুকুরের নাসিকায় প্রবেশ করেছে। আর কুকুররা কিন্তু যেখানে যাক না কেন ওদের একটা ঐশ্বরিক দাম দিয়েছে ভগবান, সেটা কি? ঘ্রাণ। ওরা ঘ্রাণ সুখে সেই জায়গাটা যেতে পারে। তাই ওই প্রসাদের এত সুগন্ধ, ওই সুগন্ধ ওই কুকুরের নাসিকা যখন প্রবেশ করেছে, তখন এই কুকুরটা আস্তে আস্তে শনি শিবানন্দের বাড়িতে এসে ওই ভক্তরা যেখানে সেবা পাচ্ছে, প্রত্যেকটা ভক্তের পিছনে কুকুরটা বসে আছে। তার সামনের চরণের উপরে নিজের মাথাটা এমন করে দিয়ে ওই ভক্তের পিছনে কুকুরটা বসে আছে। সবাই সেবা করছে প্রত্যেকদিন। ওই প্রতিদিন ওই শিবানন্দ প্রত্যেকটা ভক্তকে সেবা দেয়, আর এই কুকুরটা এসে প্রত্যেকদিন সবার পিছনে বসে থাকে। সবার পিছনে এসে কুকুরটা বসে থাকে, লক্ষ্য করুন, কথা নয়, সবার পিছনে বসে থাকে, বসে থাকে। আর ওই কুকুরের নয়নের জল টপ 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 করে মাটিতে পড়ে। কুকুরটা একদিন কেঁদে কেঁদে শিবানন্দকে ডেকে বলছে, শিবানন্দ, তুমি যখন এত ভক্তকে প্রসাদে দিচ্ছ, আমাকে কি তোমার একটু চোখে পড়ে না? পশুটা তো কথা বলতে পারে না। কুকুরটা নয়নে জলে কাঁদছে, আর শনি শিবানন্দকে ডেকে বলছে, শিবানন্দ, এত ভক্তকে যখন তুমি কৃপা করলে, আমাকে একটু কি কৃপা করতে পারলে না? ভগবানের অমৃত মাখা মধু মাখা প্রসাদ প্রত্যেকটা ভক্ত সেবা করছে, আর আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি কি ভগবানের অমৃত প্রসাদ একটু পাবো না? এই অধমের প্রতি কি তোমার একটু দয়া হয় না? দেখবেন আমরা যখন কোনো জায়গায় প্রসাদ পেতে যাই, আমাদের পিছনে যদি কোনো কুকুর বসে থাকে, আমরা কি করি? লাঠি দিয়ে মারার জন্য ব্যস্ত হই। কিন্তু এটা ঠিক নয়। আপনি যদি তাকে একটু কৃপা করে প্রসাদ দেন, আপনার প্রসাদ পেয়ে ওর হয়তো ওই পশু জনকটা ধন্য হয়ে গেল। এই জন্য আমাদের কর্তব্য। এবারে কুকুরটা যখন নয়নে জলে কাঁদছে, সবাই যখন প্রসাদ পাচ্ছে, সেবা করছে, নয়নে জল টপটপ করে পড়ছে, হঠাৎ করে সমস্ত ভক্তের সেবা দিতে দিতে শনি শিবানন্দের এই কুকুরের দিকে লক্ষ্য গেল। কুকুরের দিকে তাকলে দেখে কুকুরটা মাটিতে বসে নয়নের জলে কাঁদছে, নয়নের জল টপ টপ করে মাটিতে পড়ছে। শিবানন্দ আস্তে আস্তে এসে কুকুরের মাথায় হাত দিয়ে বলছে, কিরে এমন করে কাঁদছিস, কি হয়েছে? তো ভক্ত মানুষ তো, আবার একটু ভক্তের কথা বুঝতে পারলেন, এমন করে নয়ন জলে কাঁদছিস, কি হয়েছে? তুই তো কথা বলতে পারিস না। ঠিক আছে। শনি শিবানন্দ মনে মনে চিন্তা করলেন, এ মনে হয় প্রসাদ পেতে চাইছে, তাই শিবানন্দের জন্য যে প্রসাদটা রেখে দিয়েছিল বাবা, ওই প্রসাদটা কুকুরের মুখে দিয়েছে। আর কুকুরটা তাড়াতাড়ি গিয়ে সেই অমৃত মাখা সুধা মাখা প্রসাদের সেবা করলেন। ওই প্রত্যেক দিন নিয়ম করে কুকুর নিয়মটা জেনে নিয়েছে যে কত টাইমে ভগবানকে ভোগ দেওয়া হয়, আর প্রত্যেক দিন নিয়ম করে কুকুরটা শিবানন্দের বাড়িতে এসে প্রসাদ পেয়ে যায়। আর এই কুকুরটা শিবানন্দের বাড়িতে থেকে গেল, শিবানন্দের বাড়িটার আর কোথাও চলে গেল না, ওখানে প্রসাদ পেতে থাকলো। প্রসাদ পেতে 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 একদিন একাদশী এসেছে। আস্তে 12টার দিকে খুব কথা হচ্ছে, মায়েরা কথা বলেন না। এই প্রসাদ পেতে পেতে বাবা একদিন একাদশী চলে এসেছে। আপনারা একাদশী করেন? একাদশীর দিন পঞ্চশস্য বর্জন, অন্ন গ্রহণ করা যাবে না। তাই শিবানন্দ সেই দিন প্রত্যেকটা ভক্তকে তো সেবা দিতে হবে, তাই সেবা দেওয়ার জন্য একাদশীর দিনে ফলের ব্যবস্থা করেছে। সমস্ত ভক্তের জন্য ফলের ব্যবস্থা করেছে। কিন্তু কুকুর, তার বাড়িতে যে কুকুর আছে, ও তো আর ফল খেতে পারবে না, তাই কুকুরের জন্য কিছু অন্ন রান্না করেছে। দেখুন ভক্তিটা কেমন জিনিস।
সমস্ত ভক্তকে যখন ফল প্রসাদ দিলেন, আর এই কুকুরের মুখে যে অন্ন রান্না করেছিল সেই অন্নটা কুকুরকে দিয়েছে। কুকুর না, ওই কুকুরটা একটু অন্নতে মুখ দিল না, মুখটা একদিকে সরে নিয়ে গেলেন। সরে নিয়ে গিয়ে নয়নের জলে ভেসে শিবানন্দকে ডেকে বলছে, শিবানন্দ, ভগবানের নামে যদি মানুষ একাদশী করতে পারে, আমি পশু হয়ে কি ভগবানের নামে একটু একাদশী করতে পারি? আমি পশু হয়েছে বলে কি আমি এমনই অপরাধী যে ভগবানের নামে আমি একদিন একটু একাদশী করতে পারবো না? তোমরা মানুষ কুলে জন্ম নিয়েছো, তোমরা একাদশী করতে পারছো, আর আমি পশু হয়েছে বলে কি আমি ভগবানের জন্য কিছু করতে পারবো না? শিবানন্দ, তোমরা একাদশী করেছো, আমিও একাদশী করতে চাই। আজকে একাদশীর দিনে আমি অন্ন গ্রহণ করতে চাই না। এই অন্ন তুমি আমাকে দিও না, এই অন্ন আমি গ্রহণ করতে পারবো না। আমি ভগবানের নামে একাদশী করতে চাই। শিবানন্দ বলছে, কুকুরকে অন্ন দিচ্ছি, গ্রহণ করছে না, একটু ফল দিয়ে দেখি তো। অন্নটা সরিয়ে বাবা যেই না ফল দিয়েছে, শিবানন্দের জন্য যে ফলটা রেখেছিল ওই ফলটা কুকুরকে দিয়েছে। আর যেন ওই ফলটা কুকুরকে দিয়েছে, ওই কুকুর ওই ফলটা গ্রহণ করছে আর নয়নের জলে ভেসে বলছে, আমি আজকে প্রভুর নামে একাদশী করব। আরে কুকুরটা যখন ফলটা গ্রহণ করছে অন্নটা বাদ দিয়ে, তখন শিবানন্দ ছুটে যেয়ে ওই কুকুরের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। কুকুরের কণ্ঠটা জড়িয়ে ধরে নয়নের জলে খেতে বলছে, ওরে আজকে তুই পশুকুলে জন্ম নিয়ে তোর ভিতরে যে ভক্তি, যে প্রেম, তোর ভিতরে যে প্রেম জন্মেছে, তুই পশুকুলে জন্ম নিয়ে ভগবানের নামে একাদশী করতে চাইছিস। আর আমরা মানুষ কুলে জন্ম নিয়ে এই একাদশীর দিনে কত অখাদ্য কুখাদ্য মাছ মাংস মানুষই সেবা করে যাচ্ছে, তাদের ভিতরে যে চেতনা এটা এলো না। কিন্তু তুই পশুকুলে জন্ম নিয়ে তোর ভিতরে যে চেতনা, তুই যে পরম ভক্ত, তোর মতো ভক্ত এই জগতে আর কি আছে? শিবানন্দ ছুটে গিয়ে কুকুরের চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরেছি। এত ভক্তি, এত প্রেম আমি এমন জীবনে কখনো কোনোদিন দেখিনি বাবা। শুধু কি তাই, এই শিবানন্দ প্রত্যেক বছরে একবার করে তার গ্রাম থেকে অনেক ব্রাহ্মণদের নিয়ে যেতেন পুরী ধামে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে দেখা করবার জন্য। সেদিনও শিবানন্দ তার গ্রাম থেকে অনেক ব্রাহ্মণ নিয়ে যাচ্ছে পুরী ধামে ভগবানকে দেখা করবার জন্য, যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে দেখা করবার জন্য সবাই যাবে আনন্দ। ওই শিবানন্দ যেদিকে যাচ্ছে কুকুরটা তার পিছন পিছন যাচ্ছে আর লেজ দিয়ে শিবানন্দের গায়ে বোলাচ্ছে, আর যেন বলতে চাইছে, তোমরা প্রভুর কাছে দেখা করতে যাচ্ছ, আমাকে একটু নিয়ে যাবে। কেঁদে কেঁদে বলছো, গো তোমরা প্রভুর সাথে দেখা করতে যাচ্ছ, আমাকে একটু নিয়ে যাও না। কুকুরটা শিবানন্দের একেবারে পা দুখানে জড়িয়ে ধরেছে। শিবানন্দ বলছে, কিরে এত যত্ন করছিস, আমায় আদর করছিস, তুই কি প্রভুর দর্শনে যেতে চাস? কুকুরটা মাথা নাড়ালে। শিবানন্দ যখন কুকুরকে নিয়ে যাচ্ছে, সাথে ব্রাহ্মণ আছে, কিন্তু সেই সময় ব্রাহ্মণ কুকুরকে খুব মানতেন। শিবানন্দকে দেখে বলছে, তোমার এই কুকুর নিয়ে যাবে সাথে করে? ওই কুকুর যদি নিয়ে যাও অখাদ্য কুখাদ্য খেয়ে বেড়ায়, কত কিছু কত জায়গায় হেঁটে বেড়ায়, ওই কুকুর যদি তুমি সঙ্গে করে নিয়ে যাও, তোমার সাথে আমরা কেউ যাব না। এই কুকুরকে তুমি নিয়ে যেতে পারবে না। একটা নদী পার হবে, নদীর মাঝি বলছে, শোনো তোমাদের সবার পার করব, কিন্তু এই কুকুরটা পার করতে পারবো না। ওই কুকুর যদি আজকে আমি পার করি, আমার নৌকায় কেউ কালকে থেকে উঠবে না, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এখানে আমি মাঝিগিরি করতে পারবো না, এই কুকুরকে নিয়ে যাব না। এখন আপনি যে কুকুরটাকে এত লালন পালন করে পুষলেন, তাকে কি ফেলে আপনি চলে যেতে পারবেন? শিবানন্দ বলছে, ব্রাহ্মণ মশাই আপনারা আগে পার হয়ে যান, আমি পরে পার হয়ে যাব। ব্রাহ্মণ পার হয়ে গেলেন, আর শিবানন্দ এই নদীর মাঝিকে ডেকে বলছে, ওরে মাঝি, আজকে সারাদিন ভক্তগণকে পার করতে তোর যত কড়ি লাগে,
তোর যতটা করি হয়, তুই আমার এই কুকুরকে পার করে দে, আমি সেই করি সব তোকে দিয়ে দেবো। বলছো ঠিক আছে, তোমার কথা আমি রাখলাম, তোমার কুকুরকে পার করব, কিন্তু ওই নদীর ওই পাশে যেয়ে আমার এই নৌকাটা কিন্তু ঘষে ঘষে জল দিয়ে তোমাকে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। বললেন ঠিক আছে, দেব। কুকুরটাকে বুকে নিয়ে শিবানন্দ নদীর ওই পাশে গিয়ে কুকুরটাকে পার করে দাঁড় করে রেখেছে। শিবানন্দ জল নিয়ে নৌকাটাকে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছেন। কুকুরটা তখন নয়নের জলে কেঁদে বলছে, আজকে আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমার জন্য আমার ভক্তকে কত না বড় কথা শুনতে হচ্ছে। আজকে আমি কুকুরকুলে জন্ম পেয়েছি বলে আমার জন্য কত দুঃখ সহ্য করতে হচ্ছে আমার ভক্তকে। আমি আর এদের সাথে থাকবো না, আমি চলে যাব। এই কুকুরটা আস্তে আস্তে শিবানন্দকে রেখে চলে যাচ্ছে। এমন সময় নদীর মাঝি শিবানন্দকে রেখে বলছে, শিবানন্দ, যে কুকুরের জন্য তুমি এত কিছু করলে, দেখো কোথায় মনে হয় ভালো মন্দের গন্ধ পেয়েছে, তোমাকে রেখে সেখানে চলে গেছে। কিন্তু কুকুরটা যাচ্ছে কোথায়? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। কি করে যাচ্ছে? ওই যে বললাম কুকুরদের একটা ঐশ্বরিক দান আছে, ঘ্রাণ। এই জন্য এখন বর্তমান যুগে মানুষের চাকরি না হলেও কিন্তু কুকুরের চাকরি হচ্ছে। কুকুরের ঐশ্বরিক দান হচ্ছে ঘ্রাণ। ওই গৌরাঙ্গ মহাপ্রভু যখন শিবানন্দের বাড়িতে আসতেন, শিবানন্দের বাড়িতে যখন আমার গৌরহরি এসেছিলেন, আমার গৌরহরির অঙ্গের যে গন্ধ, ওই গন্ধটা ওই কুকুরের নাসিকায় লেগে আছে। ওই কুকুরটা সেই ঘ্রাণ অনুসরণ করতে 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 পুরীধামে পৌঁছালে। আর পুরীধামে পৌঁছেছি, আর এদিকে এই পুরীধামে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের দিকে লক্ষ্য করে, জগন্নাথের দিকে তাকিয়ে আছে আমার গৌরহরি। ওই জগন্নাথের দিকে তাকাচ্ছে আর নয়নের জল টপ টপ করে পড়ছে। আর ঠিক সেই সময় ওই পুরীধামে ওই কুকুরটা পৌঁছায় আমার গৌরহরির চরণের কাছে গিয়ে সামনের দুই চরণ দিয়ে গৌরীর চরণ দুটি বুকের ভেতরে জড়িয়ে ধরেছে। গৌরহরি জগন্নাথ দেবের দিকে লক্ষ্য করে কাঁদছে। গৌরের নয়নের জল টপ টপ করে কুকুরের মাথায় পড়ছে, আর কুকুর তার সামনে দুই চরণ দিয়ে গৌরের চরণ ধরেছে। তার নয়নের জল দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সে পশুকুলে জন্ম নিয়ে আমার গৌরহরির কাছে গিয়ে তার নয়নে জল দিয়ে যখন গৌরের চরণটা ধৌত করছে, হঠাৎ গৌরহরি বলছে, কি ব্যাপার, আমার চরণটা ঠান্ডা হয়ে গেছে কেন? নিচের দিকে তাকিয়ে দেখে গৌরহরি দেখে চিনতে পেরেছে যে যে শিবানন্দের বাড়ির সেই কুকুর। কিন্তু তাকে কুকুর বলে সম্বোধন করলেন না, ভক্ত বলে সম্বোধন করলেন। গৌরহরি কুকুরটাকে লক্ষ্য করে বলছে, ভক্ত, তুমি এসেছো আমার কাছে এত দূর থেকে। ভক্ত, তুমি এসেছো আমার কাছে, একবার অন্য তুমি আমার চরণ জড়িয়ে ধরে আর কেঁদো না। কুকুরটা তার নয়নের জল দিয়ে গৌরের চরণটা ধৌত করছে, আর যেন কেঁদে কেঁদে বলছে, প্রভু, পশুকুলে জন্ম পেয়েছি বলে কি তোমার চরণ পাবো না? প্রভু, তোমার ওই চরণ ছাড়া আমার করে দিয়ে প্রভু গো, প্রভু তোমার চরণ ছাড়া আমায় করে দিও না গো।
পশু বলে আমার দূরে ঠেলো না, আমার করে দে ওরে আমায় পশু বলে পশু বলে দূরে ফেলো না, তোমার চরণ ছাড়া জন করে দি করে দিও না গো। নয়নের জলে গৌরের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে আমি তো মানব নই, আমি তো পশু, তাই তোমার চরণে আমার এই মিনতি, তুমি আবার যদি পাঠাও দয়া আমার দিও মানব করে, তুমি আবার যদি পাঠাও দয়াল আমায় দিও মানব করে, তুমি আবার যদি পাঠাও দয়া প্রিয় মানব করে, আমি মানব হয়ে ভজব তোমার ওই রাঙা ছরু, ওরে আমি মানব হয়ে আমি মানব হয়ে ভজব তোমার ওই রাগা চরণ, আমি মানব আমি ভজব তোমার তোমার ওই রাঙা ছরু, ওরে আমি মানব হয়ে বুঝব তোমার ওই রাঙা চরণ, তুমি আবার যদি পাঠাও দয়া আমায় দিও মানব করে, তুমি আবার যদি পাঠাও দয়া আমায় দিও মানব করে, তুমি আমার মানব করে আমায় জনম দিয়া
ওরে তুমি মানব করে আমায় জানাবে দিয়া আমি বদন ভরে বদন ভরে কৃষ্ণ বলবো। তুমি আমার মানব করে আমায় জানো ওরে আমি মদন ভরে বদন ভরে কৃষ্ণ বলবো। তুমি আমায় মানব কুলে জনম দিও। আমি বদন ভরে বদন ভরে কৃষ্ণ বলবো। তাই তুমি আমার মানব করে হাওয়াই জনম দিয়া ওরে আমি বদন ভরে ওরে আমি বদন কৃষ্ণ তুমি মানব কুলে আমায় জনম দিয়া ওই কুকুরটা গৌরীর চরণ দুটি হৃদয় কমনে জড়িয়ে ধরে বলছে দয়াময় এই জন্মে আমায় পশুকুলে জন্ম দিয়েছো, আমি তো কৃষ্ণ বলতে পারবো না, তাই তুমি যদি আমার অন্য কুলে কুলে জন্ম দাও আমার পরবর্তী জন্মে মানব কুলে জন্ম দিও। তাহলে যে পশুকুলে জন্ম নিল সে মানব হতে চাইছে, আমরা মানব কুলে জন্ম পেয়ে কৃষ্ণ বলি না, কৃষ্ণ বলে কাঁদি না। আমাদের মতো প্রচন্ড এই জগতে আর কেউ আছে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার একটা গুণ ছিল, পশু কেন যাই হোক না কেন তাকে কৃষ্ণ বলেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরহরি ভক্তকে ডেকে বললেন, ভক্ত তুমি যখন এসেছো তাহলে কৃপা করে তুমি চেষ্টা করো, তাহলে তুমি কৃষ্ণ বলতে পারবে। বলো, হাত তুলো। হাত তুলে বলো কৃষ্ণ। চেষ্টা করছে। কুকুরটা কি করলো জানেন? সামনে দুটি চরণ তুলে দিয়েছে উঁচু করে, সামনে দুটি চরণ দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন বারবার বলছে তুমি চেষ্টা করো তুমি কৃষ্ণ বলতে পারবে। আর যেই না বললেন সঙ্গে সঙ্গে এই কুকুরটা আমার গৌরীর দাম তো, সেই ইচ্ছা না করলে কি করতে পারি, ইচ্ছা করলে সামনে দুটি চরণ দিয়ে হঠাৎ এই কুকুরটা বলে উঠলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে। যে পশু করে জন্ম নিল সে যদি বলতে পারে তাহলে আমরা পারবো না? আমরাও একটু চেষ্টা করি দুটি বাহু উত্তোলন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই কৃষ্ণ বলতে বলতে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে কখন যেন প্রাণ ত্যাগ করলেন। চিন্তা করতে পারিনি, গৌর হরি চরণে প্রাণ ত্যাগ করলেন আর এই কুকুরটা গিয়ে পৌঁছালেন সেই নিত্য ধামে আমার গৌর হরির চরণ লাভ করলেন। গৌরের কত করুণা, তিনি যাকে দেখেছেন তাকে কৃষ্ণ বলিয়েছেন। তাই আমাদের মতো কলিযুগকে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে ধবলি শ্যামলী বলে ডাকছে। ওরে ধবলি শ্যামলী, এই কামিনী কাঞ্চন বিষয় বাসনার মায়ার জালে আর কত ঘুমাবি? আয় আয়, এই দেখ আমি তোদের জন্য কি এনেছি। তাই পুরাবলীরা স্মরণ করে পুরাবের ভাবিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আমার হরি বল গৌর হরি আমাদের মতো করে জীবকে তিনি ধবলের শ্যামলী বলে ডাকছেন। পুরাবের ভাবিত হয়ে সেই সিংহাবেন মুরলী রূপে গৌর হরি আজকে বাজাতে লাগছে। সিংহাবেন মুরলী রসরাজ
জয় ধরি হই হই বলিয়া গোরা 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 আমার গোরা ফিরে পা ওরে হই হই বলিয়া